নমস্কার বন্ধুরা, পাপিয়া ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে করলা দিয়ে একটি রেসিপি করে দেখাবো। তো করলা আমাদের অনেকেরই পছন্দ নয়, কারণ করলা খেতে আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু সেই করলাটি যদি হয় পনির দিয়ে তখন হয়তো আমাদের ভালো লাগতেই পারে। তাই আজকে আমি আপনাদেরকে অন্যরকমভাবে একটি রেসিপি করে দেখাবো, সেটি হলো করলার দোরমা বা দোলমা, আপনারা যেটি বলুন না কেন। তো অন্যরকম রেসিপির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো। তো কিন্তু আজকে আপনাদেরকে আমি করলার দোরমা করে দেখাবো। তো অবশ্যই আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন ভিডিওর জন্য পাপিয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখে নিন যে আমি করলার দোরমা। দেখুন, আমি এই সাইজের করলা নিয়েছি। করলাগুলো একটু মুখটা বাদ দিয়ে দেবো এইভাবে কেটে। করলার ভেতরে শাঁসগুলো দেখুন বার করে নেব। খুব সাবধানে কিন্তু বার করতে হবে। তো আপনারা যে কোনো একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করলার ভেতরে শাঁসগুলো বার করে নেবেন। প্রত্যেকটা করলার শাঁস কিন্তু এইভাবে বের করে নিয়েছি। এবার দেখুন, আমি কিছুটা পনির নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেব। কড়াতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এবার করলাগুলো হালকা একটু ফ্রাই করে নেব। একটু লবণ, একটু হলুদ। একদিকটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, এভাবে দুদিকটা খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। দেখুন করলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার করলার ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করব। দিয়ে দেবো একদম ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। দেবো একদম ঝিরি করে কাটা টমেটো। এবার দেখুন এতে একে একে গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দেখুন দেবো কুচনো লঙ্কা, এবার দেখুন একটা বাটিতে আমি সরিষা এবং পোস্ত বেটে রেখেছিলাম, সামান্য একটু দেবো।
গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তো আমাদের করলার মধ্যে পুরো একদম রেডি হয়ে গেছে। দেখুন করলার ভেতর যে পুরটা দেবো রেডি হয়ে গেছে। দেবো শুধু সামান্য একটু চিনি। এবার পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেবো। পুরগুলো কিন্তু এইভাবে আমি ভরে নিয়েছি। তো কিছুটা পুর এক্সট্রা হয়েছে, সেটা আমি রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো কালো জিরে, এবার দেখুন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নেব। এবার দেখুন গ্রেট করে রাখা আদা এবং রসুন দিয়ে দেবো। দিয়ে দেবো কুচনো টমেটো। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেবো সামান্য একটু চিনি, দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। দেখুন গ্রেভিটা খুব সুন্দর ফুটে গেছে। এবার করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমার এক্সট্রা পুরটা ছিল সেটাও দিয়ে দেবো। সেই পুরটা আমি নষ্ট করবো না, এর মধ্যেই দিয়ে দেবো। এতে খেতেও সুন্দর হবে আর পুরটাও নষ্ট হবে না। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু করলার দোরমা একদম রেডি হয়ে গেছে। তো আমরা পটলের দোরমা এবং অন্য কিছু দিয়েও দোরমা হয়তো খেয়েছি, কিন্তু এইভাবে করলা দিয়ে হয়তো আপনারা দোরমা করে কোনোদিনও খাননি। একদিন ট্রাই করবেন। গরমে তেতো খাওয়া আমাদের খুবই উপকার, কিন্তু আমরা তেতো খেতে অনেকেই পছন্দ করি না। এইভাবে একদিন করলার দোরমা আপনারা ট্রাই করবেন, এতে খেতেও ভালো লাগবে এবং তেতোটা আমাদের খাওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো।
বন্ধুরা, আমাদের করলার দোরমা একদম রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো অন্যরকম স্বাদের ভিন্ন একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন ভিডিওর জন্য পাতিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবার আগে রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলি যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।